আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে একটা খাবার দেখাবো যেটা আমার জন্য এবং অনেক মেহমান এখানে ছিলেন যাদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে। কিন্তু খাবারটা যদি দেখেন যে এতগুলা খাবার, তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি দৈনন্দিন খাবার না যখন মেহমান আসে, যখন আমরা কেউ আসি এখানে তাদের খাবার। এর দৈনন্দিন খাবার হয়, আমার মনে হয় যে এতগুলো খাবার তৈরি করা এবং এতগুলো খাবার খাওয়া এটা সম্ভব না। আমি জন্য বলি যে আমাদের সবসময় খাবার খেতে হবে কম, যতটুকু পারি যতটুকু কম। কিন্তু এই যে খাবারগুলা যদি আপনি একটু একটু করে নেন তবুও বেশি হয়ে যাবে পরিমাণটা, এবং এই যে বেশি হয়ে যায় এইটি আমাদের প্রবলেম সৃষ্টি করে। এই জন্য আমি বলি যে দাওয়াতে যান, কিন্তু আমরা ব্রেন ইউজ করবো, আমরা জানি কোনটা কতটুকু খাবো, আমরা ওইভাবেই খাবো, কারণ এটা আমাদের ট্র্যাডিশন। আমি তো না করতে পারবো না যে হ্যাঁ আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি দাওয়াতে যাবো না, আমি খাবো না, কিছু না। খাবেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে কোন খাবারটা খেতে হবে, কতটুকু খেতে হবে, এটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের একটা ট্র্যাডিশন যে দাওয়াত আমরা যেতে হবে, দাওয়াত এইভাবে সার্ভ করা হয়। তো দৈনন্দিন জীবনে আমি মনে করি আপনাদের খাবারটা এতটুকু হওয়ার কথা না। একটা শাক সবজি থাকে বা একটা মাংস থাকে এবং ভাত থাকে, এনাফ। আমি মনে করি মাংস, মাছ, শাক সবজি, ডাল এতগুলো খাওয়া ঠিক না। জাস্ট ভেজিটেবলস বেশি রাখেন। যে এখানে দেখছি ভেজিটেবলস, আমাদের ডাল রয়ে গেছে, ভাত রয়ে গেছে এবং মনে করেন একটা মাছ, এইটা এনাফ, মানে যথেষ্ট। আমি মনে করি যখন মাছ খাবেন তখন মাংসের দরকার নাই, যখন মাংস খাবেন তখন মাছের দরকার নাই, একটা খান। ডাল আমাদের কিন্তু মাংসের পরিবর্তে ডালে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন রয়ে গেছে। তো এই যে আমাদের একটা ট্র্যাডিশন, খাদ্য অভ্যাস যে আমরা এত বেশি খাই, আমি মনে করি এইটাই আমাদের প্রবলেম সৃষ্টি করে শরীরে। এখান থেকে আরম্ভ হবে আপনার ইনডাইজেশন, মানে ডাইজেশন ঠিক হবে না, আপনাদের যে গ্যাসের প্রবলেম, বিভিন্ন প্রবলেম এই বেশি খাবার থেকে হয়। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা ভাজি, তাই না? এটা ভাজি, দেখেন কি ফ্রাই করা হয়েছে। এগুলা মোটামুটি বুনা, তাই না? এটা বুনা বলা হয়, তাই না? তবু এখানে দেখেন অনেক তেল ইউজ করা হয়েছে, এখানে অনেক কিছু মশলা ইউজ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এই যে এডিশনাল আমরা বেশি বেশি অ্যাড করি, মানে যোগ করি খাবারের সাথে, এইটাও আমাদের শরীরে প্রবলেম সৃষ্টি করে। আপনারা কেউ যদি কোথাও যান দেখবেন, স্পেশালি থাইল্যান্ডে আমি দেখেছি ওরা প্রচুর পরিমাণ, এই যদি টেবিলটা এর মধ্যে দেখতেন অনেকগুলা শাক সবজি, বিভিন্ন হার্ব, মানে গ্রিন জাতীয় অনেক জিনিস, হয়তো বা একটা মাংস, ভাত থাকে এবং অনেক মানে হার্ব, মানে গ্রিন জাতীয় জিনিস থাকে। এরকম কালার দেখবেন না, খুব কম। এই জন্য ওদের প্রবলেম অনেক কম, আমাদের প্রবলেম অনেক বেশি, কারণ আমাদের খাবারের মধ্যে অনেক কিছু অ্যাড করা থাকে, যোগ করা হয়। তা আমি এই জন্য বারে বারে বলি যে আমাদের ট্রাই করতে হবে আস্তে আস্তে যে খাবার অভ্যাসটা মোটামুটি চেঞ্জ করতে, মানে আমরা একটু মানে নর্মাল ওয়ে খাবো, শাক সবজিটা একটু বেশি রাখবো। আমি একটা ভিডিও করব যে সাদা ভাত আমরা খেতে পারবো, কিন্তু কিভাবে খাবো যদি সাদা ভাতের এফেক্ট আমাদের না হয়। তাহলে সাদা ভাত আমরা খাবো, কিন্তু শাক সবজিটা একটু বাড়ায় ফেলেন। মাংস যদি খান মাংসটাই রাখেন, কিন্তু মাংস বেশি খাওয়া ঠিক না। মাছ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি খাবার, এবং ডিম, এই দুইটা জিনিস আমাদের বেশি থাকবে, মাংস কম থাকবে। তাহলে দেখবেন যে আপনাদের গ্যাসের প্রবলেম, আপনাদের মানে ওয়েট গেইনের প্রবলেম, আপনাদের লিভারের প্রবলেম, আপনাদের টয়লেটের প্রবলেম, এগুলো অনেক অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। তো আজকে আমাদের যে আমি আসছি ওনার এখানে, তা আপনাকে অনেক ধন্যবাদ যে এতগুলা খাওয়ার বুঝছেন আয়োজন করেছেন আমাদের জন্য। এবং আমি এখানে যেহেতু আমি সবসময় খাবো না, আমি সবই একটু একটু করে খাবো, টেস্ট করবো, বুঝছেন। আমি মনে করি খুবই টেস্টি খাবার, তাই না ইয়াসির ভাই? তো সবাইকে ধন্যবাদ। আপনার মনে হয় অলরেডি খেয়েছেন।